নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আপনাকে কেন্দ্র করে আজকে এই সুন্দর সকালে ঠিক কি ভেবে চলেছেন। আজকে ওয়েদার ভীষণ সুন্দর, মৃদুমন্দু বাতাস বইছে বাইরে, এবং এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন আমরা কিন্তু জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনাদেরকে জানিয়ে রাখি, ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও কিন্তু যে যার পার্সনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না। এই মুহূর্তে দেখে নেব আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। এই মুহূর্তে দেখে নেব আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভেবে চলেছেন। এই মুহূর্তে দেখে নেব যে আপনার পার্সন আপনার সম্পর্কে, ওহো, আজকে কার্ড এরকম ভাবে মানে শ্যাটার্ড হচ্ছে। আপনার পার্সন প্রচুর বিক্ষিপ্ত মনে রয়েছেন, শ্যাটার্ড মাইন্ডসেটে রয়েছেন আপনার পার্সন। কার্ড কিন্তু আজকে যতবার সাফল করতে যাচ্ছি ততবারই উল্টোপাল্টা হচ্ছে। কার্ড এমনকি ড্র হতেও চাইছে না। আপনার পার্সন কিন্তু নিজের মনের কথা বলতে একটু চাপা দিচ্ছেন। দ্য এম্পারার এসে গেছে, দ্য হারমিট, ইয়েস। এখানে দেখতে পাওয়া যাচ্ছে টু অফ কাপস। গত বেশ 2-3 দিন ধরে টু অফ কাপস কার্ডটা এখানে ঘোরাফেরা করছে, বারবারই কিন্তু এখানে আসছে। টু অফ কাপস কার্ড কিন্তু বেশ বার এখানে অবতারণা হচ্ছে বেশ কিছুদিন হলো। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে আজকে সকালে না আপনার পার্সনের অবস্থা হচ্ছে, মানে ওই একটা কথা আছে না, কি মচকাই তবু ভাঙি না, না ভাঙি তবু মচকাই না, না না এরকম হয়তো কথাটা, ভাঙবো তবু মচকাবো না। আপনার পার্সনের মানে যে অবস্থাটা আজকে সকালে বা এখন ওনার যে মাইন্ডসেটটা হয়ে রয়েছে এই সিচুয়েশন এবং আপনার প্রতি কিছুটা কিন্তু ওই রকমই। অর্থাৎ আপনার পার্সন এখানে নিজের ইগোকে ধরে রেখেছেন। আপনার পার্সন না এখানে একটু বেশি বেশি নিজের ইগোকে শো করতে চাইছেন, ইগোকে নিজের দেখাতে চাইছেন। ইনি অ্যাকচুয়ালি বুঝে গেছেন যে আপনাকে ইনি মনে মনে ভালোবেসে ফেলেছেন, বা আপনি সেই মানুষটা যিনি, যার সাথে ওনার একটা সোল লেভেলের কানেকশন রয়েছে, একটা আত্মিক যোগাযোগ রয়েছে, একটা দুজনেই যেন আপনারা কোনো একটা সমান সমান জায়গা থেকে বিলং করেন। যখন উনি মানসিকভাবে আপনার কোনো কথাবার্তাকে ভাবেন বা আপনার যে এনার্জিকে উনি যখন চিন্তা করেন, বা আপনার কথাবার্তা, আপনার যে আইডিয়া, এই সব কিছুকে উনি যখন লক্ষ্য করেন, বিশেষত যখন ওনার সামনে অন্য কেউ আসেন, তখন আপনার কম্প্যারিজনে, আপনার সাথে তুলনায় সেই সমস্ত ব্যক্তিদের এনার্জি ওনার কিন্তু ভীষণ অ্যাভারেজ মনে হয়। এবং উনি সেই সব ব্যক্তিদের সাথে বাইরে থেকে যতই খুশি থাকুন না কেন, বাইরে থেকে যতই ওনাকে মানে দেখে ঠিকঠাক মনে হোক না কেন, ভিতর থেকে উনি সেই পরিপূর্ণতা বা ভিতর থেকে উনি সেই শান্তি যেটাকে বলে সেটাকে উনি ফিল করেন না। অ্যাকচুয়ালি লাভ মানে শুধুমাত্র লাস্ট নয়, লাভ মানে শুধুমাত্র ডিজায়ার নয়, লাভ মানে কাউকে হঠাৎ করে ভালো লেগে গেছে বা বাইরের কোনো আকর্ষণ, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই নয়। প্রপার যিনি আপনাকে ভালোবাসবেন তিনি না কোনো সেরকম কিছু কারণ ছাড়াই ভালোবাসবেন। হয়তো আপনার মনে হতে পারে যে আমাকে কেন ভালোবাসছে, মানে ও তো চাইলে ওর লাইফে আরও অনেক বেটার অপশানকে পেতে পারবে। ও তো ওর জীবনে চাইলে মানে অনেক ধনী কাউকে পেতে পারবে, অনেক সিকিউরড কাউকে পেতে পারবে, অনেক এলিগেন্ট কাউকে পেতে পারবে, ইত্যাদি ইত্যাদি কথা অনেকেই আপনাদের মধ্যে অনেকে বলতে থাকেন যখন পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা আসেন। কিন্তু অ্যাকচুয়াল একটা কথা আমরা বারবারই মানুষকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে যিনি আপনাকে ভালোবাসবেন না, যিনি আপনাকে সত্যিই ভালোবাসবেন, তিনি অ্যাকচুয়ালি অন্য কোনো কিছু ছাড়াই ভালোবাসবেন। প্রপার ভালোবাসা পেতে গেলে শুধুমাত্র নিজেকে ভালোবাসতে হয় আর সেই ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে হয়। এখানে আর খুব বেশি কিছুর দরকার হয় না। তো এখানে আপনার পার্সন, আপনার যে আইডিয়া, আপনি একজন মানুষ, আপনার পার্সোনালিটি, আপনি যেভাবে কথা বলেন, যে কোনো পরিস্থিতিতে আপনি যেভাবে রিয়্যাক্ট করেন, আপনি কোনো কিছুকে যেভাবে অ্যাকসেপ্ট করেন, এই সমস্ত কিছুকে যখন ইনি একটা বিমূর্ত ধারণা হিসাবে আপনার প্রতি কল্পনা করেন, তখন উনি আপনাকে যেভাবে পান নিজের মনের মধ্যে, আপনার যে ধারণাকে উনি পান, সেটা উনি অন্য কারোর কাছে অন্য কোথাও পান না। আপনি হচ্ছেন ওনার কাছে আনম্যাচেবল। অর্থাৎ উনি এটা বুঝে গেছেন যে উনি অন্য কাউকে দিয়ে, অন্য কোনো কিছুকে দিয়ে আপনার এই এনার্জিকে বা আপনাকে নিজের জীবন থেকে উনি রিপ্লেস করাতে পারবেন না। এবার হ্যাঁ,
উনি বাইরে থেকে কারোর সাথে খুশি থাকার অভিনয় করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। ওনাকে দেখে মনে হতে পারে ওনার লাইফ খুব পারফেক্ট চলছে, সেটা আলাদা ব্যাপার। কেউ আপনাকে মিস করছে বা কেউ আপনাকে অন্য কারোর সাথে আনম্যাচেবল মনে করছে, তার মানে এই তো নয় যে তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তায় চুল এলোমেলো, পোশাক অবিন্যস্ত দৌড়দৌড়ি করবেন পাগলের মতো। ইটস নট লাইক দ্যাট। এরকম সিনেমাতে হতে পারে, বাট বাস্তব জীবনে মানুষকে বেঁচে থাকার তাগিদে নর্মাল থাকতে হয় বা ভালো থাকার অভিনয় করে যেতে হয় কম বেশি প্রত্যেকটা মানুষকে। আর এখানে যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি, যদি আমরা কার্ড ওয়াইজ দেখি, যে আপনার পার্সন বর্তমানে নিজের ফিলিংস বা নিজের অনুভূতিকে শো করতে রাজি নন। ইনি একটু বলতে পারেন একটু কন্ট্রোল রাখছেন। ইনি আপনাকে কেন্দ্র করে অনেক কিছু ফিল করছেন। ইনি আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হচ্ছেন। ইনি আপনার সাথে হার্ট টু হার্ট কানেকশনকে ফিল করছেন। আত্মিক যে কানেকশন, আত্মিক যোগাযোগ, সোল কানেকশন, সেটাকে উনি ফিল করছেন। আপনতা, আপনার প্রতি মানসিকভাবে দুর্বল হচ্ছেন, কিন্তু ইনি দুর্বলতা প্রকাশ করতে রাজি নন। এটা হচ্ছে আসল কথা। এম্পেরার, শাহেনশাহ, রাজা। তো একজন রাজা বা সম্রাট কি কখনো মানে সেই মুডে উনি রয়েছেন আর কি। একজন রাজা মহারাজা বা একজন সম্রাট, একজন বাদশাহ কি কখনো নিজের কখনো দুর্বলতাকে উনি প্রকাশ করতে চান? কখনো চান না। তিনি কি কাউকে তাই বলে ভালোবাসেন না? তার মনে কি ভালোবাসা থাকে না? থাকে, বাট সেটাকে উনি দায়িত্ব, কর্তব্য, নিজের যে কন্ট্রোলিং নেচার, পাওয়ার, সেটা দিয়ে রিপ্লেস করেন। অর্থাৎ তিনি যে কোনো সিচুয়েশনে অন্যান্য মানুষদের থেকে 2 কদম এগিয়ে নিজেকে রাখতে চান। অর্থাৎ আপনার পার্সনও তাই এই রিলেশনশিপে বা আপনার প্রতি ওনার যা কিছুই সিচুয়েশন থাকুক, যা কিছুই ইকুয়েশন থাকুক না কেন, সেখানে উনি নিজেকে আপনার থেকে 2 কদম এগিয়ে রাখতে চাইছেন। উনি এখানে ওনার মনে হচ্ছে আর কি, এটা সঠিক বা বেঠিক আমি সে তর্কে যাচ্ছি না, বাট ওনার মনে হচ্ছে যে উনি যদি আপনার প্রতি নিজের যে দুর্বলতা আছে সেটাকে প্রকাশ করেন, বা আপনার প্রতি ওনার যে সঠিক অনুভূতি, যে ভালনারেবিলিটি, মানে অর্থাৎ আপনার প্রতি ওনার মনের ভেতর যে ডেসপারেট, যে মরিয়া ভাব ইত্যাদি ইত্যাদি যে রয়েছে, সেগুলোকে উনি যদি আপনার সামনে প্রকাশ করেন, তাহলে উনি আপনার সামনে কমজোর বা দুর্বল হয়ে পড়বেন, এবং সেটা দেখতে খুবই বোকা বোকা টাইপের লাগবে। সেটা দেখতে না খুবই ফুলিশ টাইপের মনে হবে, খুবই ইডিয়াটিক নেচার সেটাকে দেখে মনে হবে। এটা আপনার পার্সনের ধারণা, যে আপনার প্রতি লাভ এক্সপ্রেস করলে বা এই মুহূর্তে আপনার প্রতি নিজের ফিলিংসের কথা বলতে এলে সেই বিষয়টা খুব বোকা বোকা টাইপের বিষয় হয়ে যাবে। নেক্সট, তো এখানে আমরা কার্ড ওয়াইজ দেখতে পেয়ে যাচ্ছি দ্য হারমিট কার্ড এসছে। আপনার পার্সন আপনার প্রতি ফিলিংস এক্সপ্রেস করছেন না, তার অর্থ এই নয় যে ইনি আপনার প্রতি কিছু ভাবছেন না বা ইনি আপনাকে নিয়ে কিছুই করতে চান না। বরং আজকের এই যে সকাল, এই সকালে ওনার মূল ভাবনার যে থিম, এই কথাটা আজকে বলাই হয়নি। সো ওনার মূল ভাবনা বা এই রিডিং এর মেন থিম হচ্ছে আপনার পার্সনের নিজের প্রতি নিজের এনার্জির কেন্দ্রীকরণ। এর অর্থ কি? অর্থাৎ আপনার পার্সন যদি এতক্ষণ পর্যন্ত প্রচুর বিক্ষিপ্ত এনার্জি থেকে বিলং করছিলেন, অর্থাৎ উনি আপনাকেও, আপনার কথাও ভাবছেন, অন্য কিছুর কথাও ভাবছেন, এর কথা ভাবছেন, ওর কথা ভাবছেন, তার কথা ভাবছেন, কিন্তু কোনো দিকেই উনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারছেন না। যতক্ষণ না আপনার পার্সন ফোকাস করবেন, যতক্ষণ না আপনার পার্সন নিজে মনঃসংযোগ করবেন, নিজের মনের খবর নিজে নিতে না চাইবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এনার নিজের মনের মধ্যে কি চলছে, এনার ঠিক কি করা উচিত, ইনি নিজে সেটা বুঝতেও পারবেন না, আর সে বিষয়ে সিদ্ধান্তও নিতে পারবেন না। তো আজকে সকালে এনার এটা মনে হয়েছে যে ইনি অন্য সমস্ত জায়গা থেকে নিজের মনকে সরিয়ে নেন, অন্য সবকিছু বিষয় থেকে মাথা ঘামানো বন্ধ করে ইনি শুধুমাত্র নিজের উপর মনোনিবেশ করেন, নিজের উপর মনোসংযোগ করেন, একদম টোটালি যেন নিজের মধ্যে ডুবে রয়েছেন। এখানে তো দেখে মনে হচ্ছে যে ইনি যেন কোনো কিছু জানার চেষ্টা করছেন, ভবিষ্যৎকে জানবার চেষ্টা করছেন, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি আসছে সেই চিন্তায় ভাবিত, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবিত। এবং এখানে ইনি নিজে ঠিক কোথায় ভালো থাকতে পারবেন, ইনি নিজে ঠিক কোথায় সুখী থাকতে পারবেন, এনার নিজের লাইফে ঠিক হবেটা কি, এরকম অনেক সিরিয়াস চিন্তা ভাবনায় আপনার পার্সন আজকে ডুবে রয়েছেন। হতে পারে ইনিও হয়তো কোনো ট্যারো রিডিং দেখছেন, ইনিও হয়তো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছেন। এবার অনেকেই হয়তো বলবেন যে আপনার পার্সন এসবে বিলিভ করেন না, বা আপনার পার্সন একদমই এগুলো মানতে চান না, শুনতে চান না, জানতেও চান না। তো মানতে না চাইতে পারেন, কিন্তু হঠাৎ করে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট আসা বা বিশ্বাস আসা, বা অ্যাটলিস্ট নিজের মনের মধ্যে নিজের মনঃসংযোগ তো করতে পারেন, অ্যাটলিস্ট নিজে কি ভাবছি, নিজের কি মনে হচ্ছে, অন্য দিক থেকে মন মস্তিষ্ক সরিয়ে সেগুলোকে চিন্তাও তো করতে পারেন। তো এটা হয়তো উনি করার চেষ্টা করছেন। এবং
উনি যাই করুন না কেন ওনার মনের মধ্যে না ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস চলছে যে ইনি আপনার সাথে ইমোশনাল লেভেলে নিজেকে যেন কোথাও একটা কানেক্ট করতে পারেন। কোথাও গিয়ে ওনার মনে হয় যে আপনারা যেন একই সোল ফ্যামিলির অন্তর্গত মানুষ, আপনারা দুজনে যেন মানসিকভাবে একই জায়গা থেকে উঠে আসছেন। তাই আপনারা একে অপরকে যেভাবে সম্পূর্ণ করতে পারেন, একে অপরকে যেভাবে ম্যাচ করতে পারেন, সেটা আনম্যাচেবল বন্ড। এবং এই যে এই কার্ডটি আমি যখন রিড করছি এবং আমি যখন এই কথাটা বললাম না যে আপনারা যেভাবে একে অপরকে ম্যাচ করতে পারেন, আমি পুরো 11-11 দেখলাম। অর্থাৎ উনি যদি 11 হন, আপনিও এখানে 11, মানে কেউ এখানে 11-12, কেউ কারোর থেকে কমতি বা কেউ কারোর থেকে বাড়তি নন। মানসিকভাবে এনার্জির দিক থেকে কিন্তু আপনারা দুজনেই সেম জায়গা থেকে বিলং করছেন, যেটার কারণে আপনার পার্সন আপনার মধ্যে, আপনার যে ধারণার মধ্যে যা কিছু খুঁজে পান, অন্য হাজারটা মানুষের সাথে কথা বললে বা পরিবৃত হয়ে থাকলে তাদের এনার্জি দ্বারা, ইনি সেটা খুঁজে পান না। অর্থাৎ আপনাদের দুজনের যে এনার্জি না, সেটা একদম একই লেভেলে প্যাচ করে, সেটা একদম একই সমান জায়গা থেকে আসে। তো সেটার কারণে ইনি আপনার সাথে যেভাবে নিজেকে খুঁজে পান, আপনার সাথে ইনি যেভাবে চলতে পারেন কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমানে, তো সেখানে কিন্তু অন্য কোনো ব্যক্তি নিতান্তই অপাঙ্ক্তেয়, অন্য কোনো ব্যক্তি তাদের এনার্জি, তাদের কথা, তাদের সঙ্গ, তাদের সাথে জীবন কাটানো, এগুলো শুধু বাইরের দিক থেকে ওটাকে খুশি করতে পারে, সম্পূর্ণতা দিতে পারে, বা দেখে মনে হতে পারে যে ঠিক আছে মানুষটার তো ঠিকই আছে, কি অসুবিধা আছে। কিন্তু ভিতর দিয়ে দেখতে গেলে সেই সবকিছুই হচ্ছে হলো, ফাঁকা। সেই সবকিছুই না, মানে ওই বাইরে থেকে দেখতে খুব চকচকে, যেন কোনো একটা সেই জিনিস আনা হয়েছে, যেরকম ধরুন একটা ফাঁকা বক্সকে কেউ বাইরে থেকে খুব সুন্দর গিফট র্যাপের মোড়কে সেটাকে নিয়ে এসে কোথাও বসিয়ে দিয়েছে। যখন সেটাকে ওপেন করা হলো, দেখা হলো একটা ফাঁকা বক্স, ওর ভেতর কিচ্ছু নেই। তো এইরকমই অন্য সমস্ত মানুষদের সাথে রিলেশনশিপটা হচ্ছে আপনার পার্সনের পুরো ফাঁকা বক্স, তার ভেতর কিচ্ছু নেই। বরং দেখতে গেলে ইনি আপনার সাথে কথা বলুন বা না বলুন, মানে আপনার সাথে এনার যে রিলেশনশিপটা, সেটা পুরো একদম লাক্সারি গুডসের ঠাসা একটা গাড়ির মতন। মানে একটা শুধু লাক্সারি গুডস এখানে নেই, সেখানে প্রচুর জিনিস আছে, প্রচুর মণিমুক্ত আছে আপনাদের এই রিলেশনশিপ, প্রচুর সম্পদ আছে এই রিলেশনশিপ, প্রচুর সমৃদ্ধ রিলেশনশিপ, সেটা উনি মনে মনে ফিল করতে পারেন। আর সেটা কে সমৃদ্ধ করেছে? সেটা সমৃদ্ধ করেছে স্বয়ং ঈশ্বর। যখন তিনি একজনের জন্য অপরজনকে সৃষ্টি করেন, যখন তারা একই সোল ফ্যামিলির অংশ হয়, যখন তারা একই জায়গা থেকে বিলং করে, তখন পরিস্থিতি, কার্মিক বন্ডেজ বা বিভিন্ন অন্যান্য মানুষেরা বা তাদের নিজেদের অডাসিটি, এটাকে যতই দেখতে না দিক না কেন, এটা কিন্তু তাদের মধ্যে থাকে, বিকজ যে যার আত্মিক টান কিন্তু কেউ কখনো ছাড়িয়ে যেতে পারেন না। আর এখানে তো এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না নিজের কাছ থেকে কিছুটা হলেও পালিয়ে যেতে চাইছেন। এখানে আপনার পার্সন এখানে নিজের ইগোর চক্করে, এখানে আপনার পার্সন মানে না আমি নিজেকে এতটা খেলো করে দেখাবো না, আমি আমার যা মনে হচ্ছে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, আমি নিজের দুর্বলতা ওর কাছে গিয়ে প্রকাশ করব না। ভালোই এটা হতে পারে যে ওকে দেখলে আমার মনে হয় যে ওর মতন কেউ আমাকে কমপ্লিট করতে পারে না, বা ওর মতন ওর এনার্জি আমার কাছে আনম্যাচেবল, কিন্তু তবুও আমি এখন টাইম নেব, আমি এখন নিজের মধ্যে নিজেকে চিন্তা ভাবনা করব, যে নিজেকে নিজে খুঁজবার চেষ্টা করব, নিজের উপর ফোকাস করব, শুধু নিজের কথা ভাববো, আমি অন্য কারোর কথা ভাববো না, আমার দরকারই নেই রিলেশনশিপের। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকমও ভাবছেন যে দরকার নেই, আমি কারোর সাথে কথা বলবো না, আমি নিজের কাজ করব, নিজের কথা ভাববো, এরকম পাগলামি টাইপের কথাবার্তা ইনি ভাবছেন বা করছেন। সেই সমস্ত ক্ষেত্রে ইনি আপনার থেকে পালাতে গিয়েও নিজের কাছে ধরা পড়ে যাচ্ছেন, ওই একই সোলমেটের মতো মনে হচ্ছে, সোল কানেকশন লাগছে, এরকম কিছু ওনার ফিল হচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে আবারও ইনি এই ভালোবাসার হাত থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। ইনি যেন নিজের এই কথাকে মানতে চাইছেন না। যত বেশি করে ওনার আপনার কথা মনে পড়ছে, তত বেশি করে না উনি এখানে ইনডিসিসিভ হয়ে যাচ্ছেন। উনি এখানে একটা সঠিক নিজের জায়গায় একদম স্ট্যান্ড থেকে, নিজের জায়গায় একদম প্রপারলি ম্যাচিওরভাবে, একদম সুন্দরভাবে স্টেবল মাইন্ডসেট থেকে ইনি একটা সিদ্ধান্ত না নিয়ে বারবার সিদ্ধান্ত থেকে মুখ ঘোরানোর চেষ্টা করছেন, সিদ্ধান্ত থেকে পালানোর চেষ্টা করছেন। উনি ভাবছেন যে এইগুলোকে না 2-4 দিন ইগনোর করলে বা ডিলে করলে বা এটাকে কোনো রকমভাবে এড়িয়ে গেলে হয়তো ইনি বেঁচে যাবেন, কিন্তু তত বেশি করে ইনি যেন নিজের মনের কাছে নিজে ধরা পড়ে যাচ্ছেন। আর এনার নিজের মন যেন মানে শুধুমাত্র চুম্বকের মতো আপনার দিকে টানছে। এবং এখানে হতে পারে যে এই মানুষটা হঠাৎ করে ভেরি প্যাশনেটলি আপনাকে কোনোভাবে কল করে বসতে পারেন, কোনোভাবে মেসেজ করে বসতে পারেন,
কয়েকদিনের মধ্যে ভেরি ফার্দার ইনি আপনাকে হয়তো কোনো রকম কোনো বা এনার হয়তো মনে হচ্ছে যে ইনি দৌড়ে আপনার কাছে চলে আসেন, কিন্তু এসে যাওয়ার পর ইনি ঠিক কি বলবেন জানেন না। এনার ইচ্ছা অ্যাকচুয়ালি করছে এই মুহূর্তে ছুটতে ছুটতে আপনার কাছে চলে আসেন, জাস্ট লাইক আ ওয়াইল্ড হর্স, একদম লাফাতে লাফাতে চলে আসেন আপনার কাছে। বাট আসবার পর ইনি ঠিক কি বলবেন না কোনো আইডিয়া নেই। আসবার ঠিক আছে আমি যাব, আমার যেতে ইচ্ছা করছে, কিন্তু যাওয়ার পর আমি বলবোটা কি, ওকে আমি কি প্রকাশ করব, মানে ইনি জাস্ট নিজের মনের দিক থেকে প্রচুর হলো কিছুকে ফিল করছেন। এই হচ্ছে এখানে ব্যাপার। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিছু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আপনার পার্সন এখানে একটা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা না উনি মানে একদম চিন্তা ভাবনা করে সমস্ত দিক প্রোজ অ্যান্ড কনস বিচার করে একদম নিজের ফিলিংসকেও বিচার করে, ঠিক ফিলিংসকে অতটা উনি আমল দেননি, যেহেতু এখানে এম্পেরার আছে, এখানে নিজের ফিলিংসকে চাপা দিয়ে শুধুমাত্র লজিকের উপর নির্ভর করতে পারেন। যদিও ওনার লজিকও কিন্তু ওনাকে বলছে যে উনি আপনার সাথে স্পেশাল কিছুকে ফিল করেন। ওনার লজিক, ওনার মনের মধ্যে থাকা যুক্তিও কিন্তু ওনাকে বারবার ইন্ডিকেট করছে যে উনি আপনার সাথে একটা স্পেশাল কানেকশনকে ফিল করছেন, উনি আপনাকে অ্যাকচুয়ালি চান, উনি আপনাকে আপনার প্রতি অ্যাকচুয়ালি অনুরক্ত। এইসব জিনিসগুলো উনি মনে মনে ফিল করছেন এবং কোথাও গিয়ে উনি সেগুলোর মধ্যে একটা ক্ল্যারিটি খুঁজবার চেষ্টা করছেন। এই মুহূর্তে অ্যাজ পসিবল আপনার পার্সন শুধুমাত্র যুক্তি বুদ্ধি দিয়ে অ্যাক্ট করার চেষ্টা করছেন, যে আমি যুক্তিবাদী মানুষ বাবা, আমি যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করব এবং কিছু একটা জানার চেষ্টা করতে পারেন। এখানে আপনার পার্সন কিছু একটা ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করতে পারেন, আর এই ক্ল্যারিটি পাওয়ার চেষ্টার জন্যই হয়তো ইনি নিজের মধ্যে গভীর চিন্তাভাবনায় ডুবে যাচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে ইনি নিজের এনার্জির উপর কাজ করছেন, নিজেকে গভীরভাবে ভাবছেন যে আমার কেন এগুলো মনে হচ্ছে, আমি কেন কি করছি। এগুলো হয়তো আপনার পার্সনের খুব গভীরভাবে আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো চিন্তাভাবনার উদ্রেক হচ্ছে এবং সেখান থেকে আপনার পার্সন হয়তো অন্য কারোর থেকে কোনো অ্যাস্ট্রোলজার, কোনো অকাল্ট সায়েন্স এরকম কারোর কোনো সাহায্য নেওয়া বা এরকম কোনো কিছু করার কথা অ্যাটলিস্ট ভাবা ইত্যাদি ইত্যাদি ইনি করতে পারেন, জানার চেষ্টা করছেন আর কি। মানে মেন্টাল ক্ল্যারিটির জন্য অন্য কারোর সাহায্য নেওয়া, কোনো গুরু বা কোনো মোটিভেশনাল স্পিকার এরকমও কারোর থেকে বা কোনো সাইকোলজিক্যাল কোনো রকম কারোর কোনো কিছুর হেল্পও কিন্তু ইনি নিতে পারেন। আর নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তিটা যত বেশি করে নিজেকে অন্য সবার থেকে আলাদা করে সম্পূর্ণরূপে নিজের উপর ফোকাস করে এটা জানবার চেষ্টা করছেন যে ওনার আর আপনার মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি, উনি আপনাকে কতটা ভালোবাসেন, তত বেশি করে না উনি নিজের কাছে ধরা পড়ে যাচ্ছেন। বিশেষত যখন এই মানুষটা একা থাকছেন, বিশেষত যখন এই মানুষটা কাজ নেই, একা থাকা ফাঁকা থাকার সময় বা রাতের দিক বিশ্রাম করার সময়, তত বেশি করে এই মানুষটার মনের মধ্যে একটা উদাস এনার্জি, একটা সমস্ত মানে কোনো কিছুই হয়নি অথচ সমস্ত দিক থেকে যেন মনে হচ্ছে কি যেন নেই ওনার মধ্যে, কি যেন একটা ফাঁকা ফাঁকা ভাব। তো অ্যাকচুয়ালি মানুষ যখন কোনো একজন ব্যক্তিকে মানে খুব মিস করেন বা কোনো একজন ব্যক্তির এনার্জি ফর্মে যখন উনি মিস করেন, তখন কিন্তু তার মধ্যে এটা মনে হয়। কোনো একজন ব্যক্তির সাথে ধরুন আপনার প্রত্যেক দিন দেখা হয়, একদিন হলো না, আপনি তাকে মিস করছেন, সেটা একরকম ব্যাপার। কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে আপনার প্রত্যেক দিন দেখা হয় না, দেখা হওয়ার কথাও নয়, কথাও হয় না, এমনকি কোনো কারণে তার কথা মনে পড়বার কথাই নয়, তবু সেই ব্যক্তিকে কোথাও গিয়ে আপনি আপনার নিজের মধ্যে নিজে থেকে মিস করছেন। এর অর্থ কিছু তো একটা ডিপ আছে। এই কথাগুলোই আপনার পার্সন বোঝার চেষ্টা করছেন। তো আমি যখন এই রিডিংটি করছি তো সেই সময় না আশপাশে কোথাও এখানে আমার কোনো ফুল গাছ নেই, আপাতত আমি ছাদের দিকে কোথাও নেই, আমার কোনো ফুল গাছ এখানে নেই, কোনো বেল ফুলের গাছ তো আশেপাশের কোনো বাড়িতে বেলফুল জুঁইফুল হাসনুহানা কোনো এই ধরনের গাছও নেই, কিন্তু তবুও আমার দূর থেকে মনে হচ্ছে কোথাও যেন বেল ফুল ফুটেছে, তাজা বেল ফুলের সুবাস কোথাও থেকে ভেসে আসছে, মানে একগুচ্ছ তাজা বেল ফুল বা জুঁই ওই রকম টাইপের কোনো ফুল ফুটে থাকলে যেরকম একটা বর্ষার সন্ধে এরকম একটা সুন্দর হালকা সোদা গোছের গন্ধ ভেসে আসে, তার সাথে একটা বেল ফুল বা জুঁই ফুলের গন্ধ, সেরকম একটা অদ্ভুত একটা মাদকতাময় গন্ধ কোথাও থেকে ভেসে আসছে। এগুলো ডিভাইন কনফার্মেশন, কোথাও থেকে এই ধরনের গন্ধ ভেসে আসছে, খুব সুন্দর, মানে খুব সুদিং, মানে মাইন্ডকে খুব শান্তি দেয়। মানে আপনার পার্সন আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের একটা শান্তি, একটা শান্তিময় মাদকতা, যেটা উনি অন্য কোথাও পান না, সেটাকে উনি ফিল করেন। কিন্তু এখানে কি হচ্ছে, ইনি এনার না মনে হচ্ছে যে ইনি আপনার প্রতি
একটা খুব গভীর কোনো কিছুকে ফিল করছেন। এটা যখন ইনি একা থাকছেন তখন এনার মনে হচ্ছে। আবার ইনি আপনার প্রতি একটা আত্মিক লেভেলের যোগাযোগকেও ফিল করতে পারছেন, কিন্তু পরক্ষণেই ইনি হয়ে যাচ্ছেন কুইন অফ সোর্স, পরক্ষণেই ইনি হয়ে যাচ্ছেন ভয়ানক যুক্তিবাদী, পরক্ষণেই ইনি নিজেকে মনে করাচ্ছেন না এগুলো হতে পারে না। আচ্ছা তুই কি পাগল নাকি, যে নিজেকেই উনি বলছেন তুই কি পাগল নাকি যে এরকম ভাবে যে তোর সাথে কথাই বলছে না বা এর সাথে তোর কিচ্ছু হবার নেই, জাস্ট মুভ অন কর, জাস্ট এখান থেকে সরে আয়। অর্থাৎ এই মুহূর্তে না আপনার পার্সনের অবচেতন মন ওনাকে বলছে যে আপনার নাম বারবার মনে করাচ্ছে, বারবার বলছে যে আপনার কাছে ওনাকে আসতে হবে, কিন্তু ওনার চেতন মন মানে সেই এখনো পর্যন্ত ওই বাস্তবতা, ওই মোটা চামড়ার চোখ দিয়ে যা দেখা যাচ্ছে শুধুমাত্র সেটাকে দেখা, এইগুলোর মধ্যে উনি ফেসে রয়েছেন। এখনো পর্যন্ত ম্যাট্রিক্সের মধ্যে উনি ফেসে রয়েছেন, এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালিটির মধ্যে উনি ফেসে রয়েছেন। প্র্যাকটিক্যালিটি অবশ্যই দরকার। সাপোজ আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনি নিজের ব্যাগ, বই খাতা, ফোন এগুলো সামলে রাখছেন না, আর আপনি ভাবছেন যে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, এটা যেরকম বোকামি, আবার এরকমভাবে কোনো একজন মানুষের কথা কেন ঈশ্বর আপনাকে বারবার মনে করাচ্ছেন, কেন ইউনিভার্স আপনাকে বারবার মনে করাচ্ছেন, সেটাকে ইগনোর করাটাও এক ধরনের বোকামি। তো দুটোর কোনোটাই উচিত নয়। সো এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে বারবার যেন নিজের মনের কাছ থেকে পালিয়ে নিজেকে মনে করানোর চেষ্টা করছেন যে না এখানে কিচ্ছু হতে পারে না, আর সেখান থেকে এখানে আসছে 7 অফ সোর্স, নিজের ফিলিংস থেকে, নিজের কাছ থেকে, নিজের সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার মতো বিষয়। আর এরপর না আস্তে আস্তে এনার মধ্যে একটা ইমোশনাল ম্যাচিওরিটি ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আপনার পার্সন এখানে বুঝতে পারছেন যে ওনাকে নিজের ফিলিংসগুলোকে ধীর স্থির হয়ে প্রসেস করতে হবে। আস্তে আস্তে আপনার পার্সনের মধ্যে একটা কেয়ারিং, নার্চারিং, ম্যাচিওর্ড, একটা ধীর স্থির টাইপের মনোভাব এখানে আসছে। অর্থাৎ আজকের এই সকাল আপনার পার্সনের এনার্জিকে একটু একটু করে আপনার প্রতি কিন্তু বদলে দিচ্ছে, একটু একটু করে আপনার প্রতি আজকে বদলে যাচ্ছে। এবার আপনার কাছে উনি আসবেন কিনা সেটাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা গভীর একটা সেন্স অফ এখানে কমপ্লিকেশন, এবং ওনার এরকমও মনে হতে পারে যে আপনার কাছে আসতে গেলে ওনাকে না প্রচুর কম্পিটিশনকে ফেস করতে হবে। আপনার হয়তো লাইফে অনেকে আছে, বা আপনার হয়তো অনেক সিক্রেট অ্যাডমায়ারার আছে, আর ওনাকে আপনার কাছে আসতে গেলে হয়তো অনেক টাফ কম্পিটিশনের মুখে পড়তে হবে, এটাও ওনার একটা ধারণা বা ভাবনা এখানে কিন্তু আসতে পারে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে কিন্তু হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।